মানে বাংলাদেশের এতটাই খারাপ অবস্থা যে তারা কি জিনিস যে চুরি করবে সেগুলো বুঝতে পারছে না, আর যেসব জিনিস চুরি করে ফেলেছে সেগুলোর উপরে মানে হাসি ছাড়া আর কিছু আছে না। এরা আবার নাকি ভারতের সাথে কম্পিটিশন করছে, আসো খেলবো। জি জি জি, আজকে খুব সুন্দর একটা হাসির রিয়াকশন হবে, মানে ওরা কি কি লুটপাট করেছে, খেলা হবে তো ওদের স্বাধীনতা আর খুব স্বাধীন দেশ সেটাই আছে, দেখা যাক খেলা হবে। তো সবার প্রথম যেটা দেখতে পাচ্ছি, একজন হাত তুলে দাঁড়িয়ে আছে, হাতে একটা ছাগল। সত্যি ছাগল তো ছাগলেরই মতন কাজ করবে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। তারপরে যেটা দেখতে পাচ্ছি, একজন ভদ্রলোক হ্যান্ডি সার ছোট ভাই, সে তো দেখছি শাড়ি পরে দেখো ড্রেস চুরি করছে। কার্টুন तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। মানে এরা এমনই কার্যকলাপ করেছে ওখানে, মানে কি বলবো, পুরো বিশ্ব হাসছে আমি এখন। আর একজন দিদি, উনি তো দেখো বাংলাদেশের, মানে কি বলবো, অত দেখেও খুব লজ্জা লাগছে। উনি একজন মহিলা, তো মহিলা হয়ে মহিলারই জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে একটি, দেখতে পাচ্ছ, ট্রলিতে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এইকে দেখো, এই ভাইয়ের লেভেল আলাদা, একদম মাছ নিয়ে চলে যাচ্ছে। আর পিছনে একটু জুম করছি, দাঁড়াও, এই দেখো, দেখতে পাচ্ছ, একদম মুরগি পায়রা যা পেরেছে সব একদম লুট করে নিয়ে পালাচ্ছে। আরেকজনকে দেখো, হাঁসটাকেও ঝেড়ে দিয়েছে, কেউ কোনো কিছুতেই বাকি রাখিনি, সবাই একদম ছিঁড়ছে। कौन है ये लोग? कहां से आते हैं? একে দেখো, বসার চেয়ার, এই যে মানে কি অবস্থা, মজা নেই আ রাহা হ্যায়। আর একজন তো সেরা, আমরা সিনেমায় দেখি যে রাস্তার মানে মাঝখানটায় বসে অনেকে চেয়ার টেবিল নিয়ে ভিডিও শুট করে, গানের ভিডিও, এই ভিডিও, এ তো দেখছি পুরোপুরি সোয়াগ। দেখো ড্রেসিং টেবিলটা নিয়ে পুরো রাস্তায় বসে গেছে। अरे एरा कारा কোত্থেকে এলো? ওফ বাবা, বাড়িতে বিছানাপত্র যদি ঠিক না থাকে তাহলে এই ভাইয়ের মতনই অবস্থা। দেখতে পাচ্ছ, হাসিনাকে দেশ ছাড়া করেছে, একে দেখো তারই জিনিসপত্র সব নিয়ে নিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, এতগুলো চুরি করেছে জিনিসপত্র, মানে লুট করেছে এদের ভাষায়। তো এর মধ্যে একটা সুন্দর ছবি লাগলো, ছবিটা সুন্দর এসছে, বাট এও যে হয়, মানে র্যাবিট চুরি করেছে গাইস, ছবিটা বেশ কিউট এসছে, বাট কি বলবো, मेरे को तो ऐसा धक धक हो रहा है। মানে টিভি ফ্রিজ কিচ্ছু বাদ রাখেনি। क्या बोला तूने? দেখেছ গিটার, এই ভাই অরিজিৎ হবে। দেখেছ কি সোয়াগ, এগুলো নিয়ে যাচ্ছে সোয়াগ। দেখো এবার যাকে দেখাবো, এর তো সোয়াগই আলাদা, এ তো একদম হাসিনার বেডরুমে গিয়ে তার খাটে শুয়ে পড়েছে। এই দেখো, সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। ঘর দোয়ার না থাকলে যা হয়, দেখেছো, যা ছিল কিচ্ছু রাখতে দেবে না, সব নিয়ে পালাবে। এই কাকাকে দেখো, কোন এক সিনেমা দেখেছে, সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে বন্দুকটাও নিয়ে চলে এসছে। শোনা গো আমার, আরো এটা মনে হয় খেলনা বন্দুক হতে পারে, বাট ছাড়বো না, নিয়ে যাব। দেখেছো, এই দেখো, কেউ কোনো কিছু বাদ রাখেনি। এই দেখো, যাই হোক তোমাদেরকে ছবিগুলো দেখাই, এতগুলো দেখাতে গেলে আমার হাতও ব্যথা হয়ে যাচ্ছে, প্লাস অনেক টাইম লাগছে। দেখতে পাচ্ছ পুরো কিমে আছি, ছবিগুলো দেখো একটু মিম অ্যাড করে দিচ্ছি, দেখো। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। সব থেকে বেশি আমার হাসি লেগেছে এই ছবিটা দেখে। এই দেখো, দেখে বুঝতে পারছো, হাসিনার পটি করা প্যান্টটাকেও ছাড়েনি গাইস, এতটাই এদের খারাপ অবস্থা, এতটাই এরা স্বাধীন। মানে কি অবস্থা। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানালাম তাদের উদ্দেশ্যে যারা নরেন্দ্র মোদীকে ছোট করে দেখছে, আর যারা ভারতকে হবে খুব মানে খারাপ, তাদেরকে একটাই কথা বলবো, তোমাদের দেশ তো মানে প্রত্যেকটা যুগই দেখে যাচ্ছে, পরপর 2-3 যুগই তো দেখে গেল, স্বাধীন হয়ে গেল, তাহলে তোমাদের এতটাই খারাপ অবস্থা যে তোমরা পায়খানার প্যান্ট চুরি করছো, তাহলে তোমাদেরকে তো কিছু শেখা উচিত।
মানে শেখো, আমাদের ইন্ডিয়ানদের দেখে শেখো, অ্যাটলিস্ট আর যাই হোক না কেন তোমাদের মতন এতটা খারাপ না। আর হ্যাঁ, তোমরা আমাদেরকে কি বলবে, তোমরা আমাদের ইন্ডিয়ানদের মতন হতে পারবে না। ইন্ডিয়াতে যেসব মুসলিম ভাই বোন রয়েছে না, তারা সবাই একত্রিত হয়ে থাকে, আর তোমরা ছেড়েই দাও। তো গাইস, এই ভিডিওটা ফানি টাইপের বানালাম, কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করবে। আর কিছু ফলো থেকে দেন, ইফ ইউ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখো অন্য একটা ভিডিওতে, স্টে সেফ, গুড ডে বয়েজ। OG Detta, OG Detta.